মাওলার দরওয়াজায় তুমি যদি একটু চোখের পানি ফালাইয়া যদি মাওলার কাছে যদি বলতে পারো, দয়ার মালিক রব আমাকে আপনি মাফ করে দেন, বান্দা তুমি বলতে তোমার দেরি, আমার আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করবে না। মরণের কালে বুঝিতে পারিবে, মরণের কালে বুঝিতে পারিবে, আমার দয়ার নবীজির কত গুণ, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিনগণ। আল্লাহ তাআলার কাছে তওবা করার মতন তওবা করে যুবক। গুনাহ করেছো একবার, গুনাহ করেছো দুইবার, গুনাহ করেছো তিনবার, গুনাহ করেছো চারবার, মাওলার দরওয়াজায় তুমি যদি একটু চোখের পানি ফালাইয়া যদি মাওলার কাছে যদি বলতে পারো, দয়ার মালিক রব আমাকে আপনি মাফ করে দেন, বান্দা তুমি বলতে তোমার দেরি, আমার আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করবে না। বান্দা তুমি বেশি বেশি করে তওবা করো। আল্লাহ তাআলা বলেন, পাহাড় পরিমাণ বান্দা তুমি গুনাহ করেছো, এই পাহাড় পরিমাণ গুনাহ করার পরে বান্দা যখন তুমি আমি আল্লাহ তাআলার দরওয়াজায় আসিয়া এক ফোঁটা চোখের পানি ফালাইয়া যখন বান্দা তুমি বলো, রব আমার মতন তো গুনাহগার আর কেউ নাই, যখন বান্দা তুমি এমন ভাবে আমি আল্লাহ তাআলার দরওয়াজায় কান্না করতে থাকো, রব বলেন আমি আল্লাহর সন্তান নাই, আমি আল্লাহর কোনো স্ত্রী নাই, আমি আল্লাহর পরিবার পরিজন কেউ নাই, যখন বান্দা তুমি একবার আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দাও, আমি রবকে রব বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তরে কেমন জানি একটা জোশ মেরে যায়, আমি ওই সময় চিন্তা ফিকির করি, ফেরেশতারা তাড়াতাড়ি তুমি আমাদের দরওয়াজায় চলে আসো, আমি ফেরেশতাদেরকে ডাক দিয়া বলি, ফেরেশতারা তাকায়া দেখ আমি আমার বান্দাকে বানাইছি, দুনিয়ার উপরে আমি পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার বান্দা গুনাহ করেছে ঠিকই, কিন্তু আমার বান্দা আমারে ভুলে নাই, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলাই বান্দার সব গুনাহ খাতাকে মাফ করে দিলাম। এই জন্য বলি বান্দা তওবা করো, তওবা করো, তওবা করো। আল্লাহ পাক কোরআনুল হাকিমের মধ্যে বলেছেন, বান্দা তুমি আমি আল্লাহর রহমত হতে তুমি নৈরাশ হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ওয়ালা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার নৈরাশ হইও না, রহমত হতে বান্দা তুমি নৈরাশ হইও না, আমি আল্লাহ তাআলার কাছে আসো, আমি আল্লাহ সর্বদা ডাক দিয়া বলি, বান্দা আয় আয় ফিরে আয়, আমি আল্লাহ তোমাকে বারবার 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 তোমাকে ডাকি, তুমি আমি আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসো। বান্দা তোমার জন্য রহমতের দরওয়াজা খোলা, বান্দা তোমার জন্য মাগফিরাতের দরওয়াজা তোমার জন্য খোলা। ও বান্দা তুমি আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য আমি আল্লাহ বসে রয়েছি। একজন বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করেছে, বান্দা গুনাহ করতেছে আর রাস্তা দিয়ে বান্দা হাঁটতেছে, ওই বান্দা সর্বসময়ের জন্য চিন্তা ফিকির করে, আমি তো গুনাহ করে ফেললাম, আমার মালিক আমাকে মাফ করবে কিনা আমি তো জানি না। বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছে আর সর্বদা চিন্তা ফিকির করতেছে, আর বান্দা মনে মনে খেয়াল করতেছে, আমার রব
আমি তো যেই গুনাহ করেছি আমার রব তো আমার দিকে চাতক পাখির মতন তাকিয়েছিল। কারণ আমি শুনেছি আমার মাওলা নাকি বান্দা দুনিয়ার উপরে যা করে সব কিছুর খবর রাখে। আমি তো গুনাহ করে ফেললাম, হয়তো আমার মাওলা আমারে মাফ করবে কিনা। বান্দা চিন্তা করে আর বান্দা কান্না করতেছে আর রাস্তা দিয়ে আসতেছে। বান্দা রাস্তা দিয়ে আসতে আসতে এমন ভাবে তওবা করেছে যেই তওবাটা আমার আল্লাহ তাআলার দরওয়াজায় কবুল হয়ে গিয়েছে। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। तौबा करो আমার মাওলার জন্য তওবা করো। ও বান্দা এই দুনিয়ার উপরে চলতে ফিরতে হাজার হাজার গুনাহ করে ফেলেছো। বান্দা তুমি গুনাহ করেছো একবার, গুনাহ করেছো দুইবার, গুনাহ করেছো তিনবার। মাওলা বলেন তুমি সকালবেলায় তুমি গুনাহ করেছো। বান্দা তুমি যদি সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে যদি তুমি আমি আল্লাহ তাআলার দরওয়াজায় আসিয়া যদি দুই ফোঁটা চোখের পানি ফালাও, আমি আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করে নিব। ও নবীর উম্মতের দল, ও যুবক ভাইয়েরা, আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি, জিন্দাগিটা তো গুনাহ করতে করতে নিজের জীবনটারে কালা অন্ধকার বানিয়ে ফেলেছো। যার কারণে তোমার নামাজের মধ্যে মজা লাগে না, যার কারণে কোরআন তেলাওয়াত মজা লাগে না, যার কারণে হাদিসের ভাষা তোমার মজা লাগে না। আজকে যদি তোমার ওই অন্তরটা যদি পরিষ্কার থাকতো, তাহলে আল্লাহ তাআলার কসম করে বলি রে যুবক, তোমার কোরআন শুনতেও তোমার ভালো লাগতো, হাদিস শুনতেও ভালো লাগতো। আজকে তোমার অন্তরের মধ্যে ভেজাল ভেজাল, যার কারণে তুমি চিন্তা ফিকির করো কোরআনের মধ্যে হয়তো ভেজাল রয়েছে, যার কারণে তুমি চিন্তা ফিকির করো হয়তো হুজুরদের মধ্যে ভেজাল রয়েছে। আজকে তোমার অন্তরটা যদি তোমার পরিষ্কার হইতো রে যুবক, আমি বলি, আমি একবার বলি, দুইবার বলি, তিনবার বলি, তোমার যদি কলবটা যদি পরিষ্কার হইতো, হুজুরদের কথাও তোমার কাছে ভালো লাগতো। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না।